নারীদের দুঃখা, নারীদের ছলনা বড় শক্তিশালী। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন। এবার দুইটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন নারীদের প্রতারণা, নারীদের ছলনা কত বড় শক্তিশালী। দুইটা ঘটনা শোনাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বনি ইসরাইল বংশে একজন আবেদ লোক ছিলেন, নেককার মানুষ। তার স্ত্রী বড় সুন্দরী ছিল, খুবই রূপবর্তী ছিল, সুন্দরী ছিল। কিন্তু তার স্ত্রী একটা যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। কিসের সম্পর্ক বলেন? পরকীয়ার মাধ্যমে প্রেমের সম্পর্ক। এটা আমাদের দেশের মধ্যে নাই নাকি? আছে, আছে। আপন স্বামীকে রেখে পর পুরুষের সাথে চ্যাট করে পরকীয়ার সম্পর্ক হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এটা হালাল না হারাম? ও মুসলমান, হাদিসের মধ্যে এসেছে যেই মহিলা আপন স্বামী রাখার পরেও জেনা ব্যভিচারে লিপ্ত হয়, পরকীয়া করে, অবৈধ প্রেমের সম্পর্ক করে, আল্লাহর রাসূল বলেন মেরাজের রাত্রে আমি জাহান্নামের মধ্যে এদের ভয়ঙ্কর শাস্তি দেখেছি। কি শাস্তি দেখছেন? আল্লাহর রাসূল বলেন এমন নারীদেরকে তাদের বুকের স্তনের মধ্যে জাহান্নামের রশি লাগাইয়া এই নারীদেরকে জাহান্নামের মধ্যে উল্টাবাই ঝুলাইয়া শাস্তি দেওয়া হচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম ওই নেককার মানুষটার বউ অন্য একজন যুবকের সাথে তার সম্পর্ক হয়ে যায়। যুবকটাকে এমন কথা বলে দিত, এমন রাস্তা, এমন উপায় বলে দিত, যে কোনো সময় যুবকের মন চাইতো তখন এই মহিলার কাছে আসতো এবং তার মনের কামনা বাসনা পূর্ণ করতো, আমোদ ফুর্তি করত। পরকীয়ার মাধ্যমে যেই সমস্ত মানুষ প্রেমের আসক্ত হয় বা প্রেম করে, এরা দেখবেন এমন অবস্থা হয় এদের তেমন কিছুই ভালো লাগে না, কাজ কাম ভালো লাগে না। এরকম ঠিক কিনা? প্রায় মাতালের মতন হয়ে যায়। মেয়েরা যদি প্রেম করে দেখবেন মার সাথে ঠ্যাঙ্গা ঝ্যাঙ্গা করে, পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের তার অন্যমনস্ক হয়ে যায়। ওই নেককার লোকটা দেখলেন তার স্ত্রীর পরিবারের প্রতি খুব একটা বেশি মনোযোগী না, সন্তানদের প্রতি তেমন মনোযোগী না, মহিলার মধ্যে হাব ভাব তেমন ভালো বোঝা যায় না। নেককার লোকটা বললেন বিবি রে, তোমাকে তো কিছুদিন যাবৎ অন্যমনস্ক দেখা যায়, তেমন ভালো দেখা যায় না। নিশ্চয়ই আমার মনের মধ্যে একটা সন্দেহ লাগতেছে, তুমি মনে হয় আমারে ঠগাও, আমার সাথে হয়তো তুমি বিশ্বাসঘাতকতা করতেছো, তোমার হাব ভাব ভালো বোঝা যায় না। হ্যাঁ বিবি, তোমাকে একটা বরকতময় পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহর নামে শপথ করতে হবে। শপথ করে তুমি আমার আল্লাহর নামে শপথ করে বলতে হবে তুমি আমারে ঠগাও নাই, আমার সাথে বিশ্বাসঘাতকতা করো নাই। মহিলা বলল ঠিক আছে স্বামী, তাই হবে, বরকতময় পাহাড়ে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, অতঃপর মহিলার স্বামী কোন কাজে বাহিরে চলে গেলেন। এবার মহিলা তার পরকীয়া প্রেমিকটাকে ডেকে নিয়ে আসছেন বাড়িতে। আসার পরে স্বামীর সঙ্গে যেই ঘটনা ঘটছে পুরাটা বলছে। এবার যুবকটা বলে তাহলে এই বিপদ থেকে বাঁচার একমাত্র পথ কি? কেমনে বাঁচবা? শপথ তুমি কেমনে করবা? মহিলা ডাক দেয়া কয় এটা আমার পক্ষে খুব সহজ। মহিলা কি কয়? আমার পক্ষে সহজ। বলে কেমনে? বলে তোমার একটা কাজ করতে হবে, আমি যেদিন আমার স্বামীকে নিয়ে বরকতময় পাহাড়ে যাব আল্লাহর নামে শপথ করার জন্য, ওই দিন তুমি একটা গাদা বাড়া নিবা আর গাদার একটা পোশাক পরবা, কইরা অমুক রাস্তার জায়গার মধ্যে তুমি দাঁড়ায় থাকবা, তারপরে বাকিটা যা করা লাগে আমি করবো। খেয়াল আছে আপনাদের কথার প্রতি? মনোযোগ আছে তো? কোত্থেকে আসছি? নারীরা যে ধোঁকা দেয়, নারীদের ধোঁকা যে শক্তিশালী আল্লাহ কোরআনে বলছে, এটার উদাহরণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলার স্বামী যখন বাহির থেকে কাছ থেকে আইসি, এবার মহিলা তার স্বামীকে ডাইকা বলে স্বামী রেডি হয়ে যান, বরকতময় পাহাড়ে যাব, আল্লাহর নামে শপথ করে বলবো আমি সতী সাধবী, আমি আপনারা ঠগাই নাই। অথচ আরেক বেটার লোকে কি করে? ডেটিং করে, রাত্রি কাটায়, সময় কাটায়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়। এরপরেও মহিলা বলে সতী সাধবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মহিলা এবং তার স্বামী দুইজন রওনা হয়ে গেলেন, বরকতময় পাহাড়ে যাবে, আল্লাহর নামে শপথ করে বলবে মহিলা বালা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলা এবং তার স্বামী বের হয়ে শহর পার হওয়ার পরে নির্দিষ্ট জায়গায় যখন গেলেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দেখলেন একটা যুবক, ওই যে তারপরে
পরকীয়া প্রেমিক যুবক, সে একটা গাদার পোশাক পরে গাদা নিয়ে দাঁড়ানো। আগেকার যুগে যেই মানুষগুলি রাস্তা চলতেন, পথ অতিক্রম করতেন, তারা কিন্তু উট ঘোড়া এবং গাদাই সরে রাস্তা অতিক্রম করতেন। জোরে বলেন ঠিক কিনা? আগে কিন্তু এরকম যানবাহন ছিল না। গাদার উপর সোয়ার হয়ে রাস্তা অতিক্রম করতেন। মহিলা ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আবার তার স্বামীরে ডাক দেয়, স্বামী আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, আমি আর হাঁটতে পারবো না, আমার পরিশ্রম হয়ে গেছে, আমি আর হেঁটে যেতে পারবো না। ওই যে গাদা দেখা যায়, গাদাটা বাড়ানেন, গাদার উপর সোয়ার হয়ে বাকি রাস্তা অতিক্রম করব। আর স্বামী আর গাদাওয়ালা তিনজন রওনা হলেন। মহিলা গাদার উপর সরে যেতে 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 বরকতময় পাহাড়ে গেছে। কথাটা একটু ভালো করে খেয়াল করে শুনবেন। মহিলা গাদার উপর সোয়ার হইয়া বরকতময় পাহাড়ে গিয়ে উঠছে। উঠার পরে মহিলা যখন ওই বরকতময় পাহাড়ে গাদার উপর থেকে নামতে যাবে, এবার মহিলা নামার সময় ইচ্ছা কইরাই পড়ে গেছে আর নিজের লজ্জাস্থানের কাপড়টা সরায়া দিছে। লজ্জাস্থানের কাপড়টা সরায়া দিছে, ইচ্ছা করে পড়ে গেছে গাদার উপর দিয়ে, লজ্জাস্থানের কাপড় সরায়া দিছে। আর মহিলা উঠতে উঠতে নিজের কাপড় ঠিক করে, আর মহিলা কয়, ও স্বামী আমি আল্লাহর নামে কসম করে বলি, আপনি ছাড়া আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আর এই গাদাওয়ালা ছাড়া কেউ দেখছে না। গাদাওয়ালা ছাড়া কেউ দেখছে না মানে গাদাওয়ালার সাথে যে আকাম কুকাম মহিলা করতো, ইডার এই জায়গার মধ্যে কৌশল করিয়া এটারে প্রমাণ করছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় নারীদের ধোঁকা, নারীদের ছলনা, এরা এটা বড় শক্তিশালী। কোনো একজন নারী যদি ইচ্ছা করে তার স্বামীর সংসারটাকে সে বরকতময় করে দিতে পারে, আর মহিলা যদি ইচ্ছা করে তার স্বামীকে হারাম পথেও চালাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? নেককার নারী যারা, নেককার নারী যারা, জান্নাতি নারী যারা, এদের একটা গুণ হলো স্বামী প্রয়োজনে না খায়া থাকবো, উপবাস থাকবো, একবার খাইবো, তারপরে আপনি হারাম কাজের দিকে পা বাড়াইবেন না, রুজি রোজগার করবেন না। জোরে বলেন ঠিক কিনা? কোনো মহিলা যদি তার স্বামীর এই কথা বলে, স্বামী আপনি হারাম পথে যাবেন না, প্রয়োজনে না খায়া থাকবো, আপনি হালাল পথে যাবেন, তারপরেও হারাম উপার্জন আপনি করবেন না। মহিলা যদি এরকম শক্তভাবে তার স্বামীকে বলে, আল্লাহর কসম করে বলা যায়, মহিলার স্বামী যতই অসৎ চরিত্রের হোক, বাদ হোক, সে হারাম পথে যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? হারাম পথে যাইতে পারবে না। আর মহিলা যদি মনে করে বলে এটা আমার দেখার দরকার না, আমার স্বামী কোত্থেকে ডেকে আনলো, যেখান থেকে মন চায় সেখান থেকে আনুক, আমার টাকা দরকার, আমার শালাবাজের দরকার, আমার ফুসফাসের দরকার, আমার দামি শাড়ি গয়নার দরকার, বিল্ডিং এর দরকার, হালাল হারামের দরকার নাই, টাকা যেমনি মন চায় তেমনি উপার্জন করুক। আল্লাহর রাসূল বলেন, এই মহিলা তার স্বামীর উপর যে তার হক আছে স্বামীকে হালাল পথে চালানোর, সেটা সে আদায় করে নাই, তার সংসারের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। জোরে বলেন ঠিক কিনা? হারামের মধ্যে আরাম নাই। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম একদিন নবীজিকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী কে? সবচেয়ে উত্তম নারী দুনিয়ার মধ্যে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী হলো, আল্লাহর নবী বলেন, আইয়ুন নিসাই খায়রুন, ক্বালা আল্লাতী তাসুররুহু ইযা নাযারা। আল্লাহর নবী বলেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী হলো ওই নারী যেই নারীর চেহারার দিকে তার স্বামী তাকাইলে স্বামীর মনটা আনন্দে এবং খুশিতে ভরপুর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীর আচার ব্যবহারের দ্বারা, নারীর কথার দ্বারা, আচার ব্যবহারের দ্বারা, সৌন্দর্যের দ্বারা, আদব কায়দার দ্বারা যেই নারী তার স্বামীর মনটাকে খুশি করে দেয়, মনটা আনন্দে খুশিতে ভরে যায়, আল্লাহর রাসূল বলেন, নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী হলো এই নারী। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে অনেক মা বোন আছে, স্বামীর জন্য সাধে না, স্বামীকে খুশি করার চেষ্টা করে না, বরং স্বামীর উপার্জিত জিনিস দিয়া সাজুগুজু করে পরপুরুষরে দেখায়, পরপুরুষকে আকৃষ্ট করে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে সাজুগুজু করে থাকে না, সৌন্দর্য পরিপাটি হয়ে থাকে না, বরং যখন
অনুষ্ঠানের মধ্যে যায়, বাবার বাড়ির যায়, বোনের বাড়ির যায়, খালার বাড়ির যায়, বান্ধবীর বাড়ির মধ্যে যায়, তখন যত প্রাসাদনী আছে, যত সুন্দর কাপড় চোপড় আছে, যত ভালো জুতা আছে, সবগুলো পরিধান করে সাজুগুজু করে বেপর্দা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? অথচ এই নারীর যা সৌন্দর্য আছে সবগুলো হলো তার একমাত্র স্বামীর জন্য। বলেন কার জন্যে? একমাত্র স্বামীর জন্যে। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর এই নারী যদি তার স্বামীরা সন্তুষ্ট অবস্থায় মৃত্যুবরণ করতে পারে, অথবা তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলেন এই নারীটা জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীর প্রেম, ভালোবাসা, আকর্ষণ, বিকর্ষণ যা কিছু আছে সব কিছু হবে একমাত্র তার স্বামীর জন্যে। বলেন কার জন্যে? একমাত্র স্বামীর জন্যে। মুসলমান ভাইরা আমার, স্বামীরে কি পরিমাণ সন্তুষ্ট করতে হবে, ছোট্ট একটা ঘটনা শোনাই। হিন্দুস্তানের একজন মহিলা, তিনি কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানবান ছিলেন। মহিলা জানতেন একজন নারীর মধ্যে যত ধরনের ভালো গুণেই থাকুক না কেন, তার স্বামী যদি তাকে তার স্বামীকে যদি সে সন্তুষ্ট না করে, স্বামীর আনুগত্য যদি না করে, স্বামীর কথা যদি না শুনে, তাহলে মহিলার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, পর্দাপোশিতা এগুলো তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। মহিলা জানতেন স্বামীর কদর, এই জন্য মহিলা নিজের পছন্দ মতো এক জোড়া কানের দুল বানাইলেন, স্বর্ণের অলংকার। স্বর্ণের অলংকার বানানোর পরে মহিলা স্বর্ণের অলংকার কানের মধ্যে পরলেন, তারপরে সাজুগুজু করলেন। এরপরে আয়নার সামনে গিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় দেখলেন মহিলারে খুব চমৎকার সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। মুহূর্তের মধ্যেই মহিলা তার স্বামীর কথা মনে হয়ে গেছে। মহিলা মনে মনে রাখতে কয়, আমার সৌন্দর্য তো এটা আসল সুন্দর না, আসল সুন্দর হলো আমার স্বামীর সৌন্দর্য। জোরে বলেন ঠিক কিনা? মহিলা মনে মনে কয়, আমার স্বামীর চোখে যদি আমারে সুন্দর না লাগে, তাহলে আমার এই সৌন্দর্য সম্পূর্ণ বৃথা। জোরে বলেন ঠিক কিনা? এবার মহিলা হিন্দিতে একটা কবিতা পড়লেন, জুলনি। মহিলা হিন্দিতে একটা কবিতা পড়লেন, কবিতার অর্থ হলো যে আমার এই সৌন্দর্য এটা আমার আসল সুন্দর না, আমার স্বামীর সুন্দর হলো আসল সুন্দর। মহিলার কবিতার বাণী একজন আল্লাহওয়ালা বুজুর্গ ঘরের পিছন দিক দিয়ে যাওয়ার সময় শুনলেন। মহিলার কবিতার মর্মবাণী শোনার পরে বুজুর্গ ব্যক্তি বেহুশ হয়ে পড়ে গেছেন, ঘরের পিছনে মাটির মধ্যে পড়ে গেছেন। লোকেরা আইসা তাকে উঠাইলেন, পানি দিয়ে ঠিক করলেন, তারপরে বললেন, হুজুর কি হলো আপনার? এবার আল্লাহওয়ালা বুজুর্গ বলে, এই মহিলা তার স্বামীকে সন্তুষ্ট করার জন্যে মহিলা এত ব্যতিব্যস্ত হয়ে গেছে। আমার সঙ্গে আমার মালিকের সম্পর্ক একই। আমরা দুনিয়াতে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ওয়াজ মাহফিল করাই, ওয়াজ মাহফিল করি, মনে করি কত ইবাদত বন্দেগী করতেছি। জোরে বলেন ঠিক না? কিন্তু আমার আমলগুলি যদি আমার আরশের মালিক আল্লাহ তাআলার কাছে পছন্দ না হয়, তাহলে আমার সমস্ত জিন্দেগীর বন্দেগী সবগুলো বৃথা হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার নেককার নারীর গুণ সম্পর্কে আল্লাহর নবী বলেন, ওয়াতুতিউহু ইদা আমারা। যেই নারীকে তার স্বামী কোনো কাজের যদি আদেশ করে, কোনো কাজের যদি হুকুম দেয়, আর আদেশটা এবং হুকুমটা যদি আল্লাহ এবং রাসূলের আদেশের বিরুদ্ধে না যাওয়া হয়, তাহলে ওই মহিলা তার স্বামীর আদেশ মানা তার জন্য ওয়াজিব। জোরে বলেন ঠিক কিনা? অবশ্যই তার স্বামীর আদেশ মানতে হবে। স্বামী যদি বলে, বিবি বেপরদা চলতে পারবে না, অবশ্যই নারী বেপরদা চলতে পারবে না। স্বামী যদি বলে, বিবি আমি অনুপস্থিত থাকা অবস্থায় আমার ঘরের ভিতরে অন্য কোনো পুরুষ আসতে পারবে না, জায়গা দিতে পারবে না, এটা মানতে হবে কিনা? জোরে বলেন, মানতে হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। শুধুমাত্র আল্লাহর আদেশের বিরুদ্ধে, নবীর আদেশের বিরুদ্ধে কেউ যদি কোনো আদেশ করে, এটা যদি ফিসাব হয়, এটা যদি জামাই হয়, এটা যদি বাপ হয়, তারপরেও আল্লাহ এবং রাসূলের আদেশের বিরুদ্ধে আদেশ মানা যাবে না। জোরে বলতে হবে, মানা যাবে না। কিন্তু যদি স্বামী যদি আদেশ দেয়, বলে তুমি বেপরদা চলো, স্বামী যদি আদেশ দেয় বলে তুমি গুনাহের কাজের দিকে জড়াও, না না, স্বামীর কথা মানা যাবে না। তবে স্বামী যদি
হালাল আদেশ দেয়, শরীয়তের বিধানের বিরুদ্ধে যদি আদেশ না দেয়, এই আদেশ মানা মহিলার জন্য ওয়াজিব। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামীর আনুগত্য করা, স্বামীর আদেশ মানা কতটা গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে উল্লেখ আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন সাহাবী জিহাদের ময়দানে যাবেন। সাহাবীর তার বিবিকে নিয়ে ঘরের দোতলার মধ্যে বসবাস করেন, আর তার শ্বশুর এবং শাশুড়ি অর্থাৎ তার বিবির বাবা মা, স্ত্রীর বাবা মা নিচতলায় বসবাস করেন। জিহাদের ময়দানে যাওয়ার সময় এবার সাহাবী বললেন, বিবি রে, তোমার যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আমি করে যাচ্ছি, তোমার সব কিছুর ব্যবস্থা আমি উপরে করে যাচ্ছি, সাবধান, আমি আসার আগ পর্যন্ত তুমি নিচতলায় নামতে পারবা না, আমার অনুমতি ছাড়া তুমি নিচে নামতে পারবা না, তোমার বাবা মার কাছেও তুমি যাইতে পারবা না। এই আদেশ কইরা ওই সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। এবার মহিলার স্বামী, মহিলার বাবা অসুস্থ হয়ে যায়, মহিলার বাবা গুরুতর অসুস্থ হয়ে গেলেন। স্বামী নিষেধ করছে, নামা যাবে না। মহিলা আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার বাবা যে অসুস্থ, সন্তান হিসাবে আবার বাবা সেবা যত্ন করতে চায়, বাবার হক আদায় করতে চাই। ওগো আল্লাহর নবী, আমার স্বামী তো আমারে নিষেধ করছে নামার জন্যে, আপনি যদি আমাকে অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার বাবার সেবা যত্ন করতে চাই। আল্লাহর নবী বললেন, ও মহিলা, আমি রাসূল তোমাকে অনুমতি দিতে পারবো না, পারমিশন দিতে পারবো না, তুমি তোমার স্বামীর আদেশটা মান্য করো, আল্লাহ তাআলাকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা নামতে পারে নাই। এর কিছুদিন পরে মহিলার বাবা অসুস্থতা বাড়তে বাড়তে মহিলার বাবা মারা যায়। মহিলা আবার নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার বাবা তো ইন্তিকাল করেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষবারের মতো একটা বার আমার বাবার চেহারাটা আমি দেখতে চাই। আমার ঘরের নিচে আমার বাবার লাশ পড়ে আছে, আমার বাবার জন্য মানুষ কান্নাকাটি করে, আত্মীয় স্বজন সবাই উপস্থিত হয়েছে। নবীজি, আমার স্বামী যে আমার নিষেধ করছে, আপনি যদি অনুমতি দেন আমি আমার বাবার লাশটা আমি একটা নজর দেখতে যাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, মহিলা, আল্লাহ তাআলাকে ভয় করো, স্বামীর আদেশটা মান্য করো। আমি রাসূল তোমাকে অনুমতি দিতে পারবো না, তবে তোমাকে আমি একটা সুসংবাদ দেই, তুমি যদি তোমার স্বামীর আদেশটা মান্য করো, আমি রাসূল তোমার বাবার জানাজার নামাজ পড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই মহিলা, শুধু তোমার বাবার জানাজার নামাজ পড়াবো, এখানে শেষ নয়, আমি রাসূল তোমার বাবার লাশটাকে কবরস্থ করব। মহিলা নামতে পারে নাই। আল্লাহর নবী তিনি ওই মহিলার বাবার জানাজার নামাজ পড়াইলেন, কবরস্থ করলেন। এবার আল্লাহর নবী মহিলাকে সুসংবাদ দিয়ে বলেন, মহিলা, তুমি তোমার স্বামীর আদেশটা মানার কারণে মহান আল্লাহ তাআলা তোমার বাবার জিন্দেগীর তামাম গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে, এমনকি তোমার বাবারে মহান আল্লাহ তাআলা জান্নাত দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝেন মা বোনেরা, স্বামীর আদেশের কত গুরুত্ব, স্বামীর হুকুমের কত গুরুত্ব। আমাদের সমাজের মানুষ, স্বামী যদি বলে সাবধান, বাবার বাড়ি যাইতে পারবে না, মহিলা বলবে তোমার ঘর করলে কর্ম, না করলে নাই, এমন স্বামীর দরকার নাই। হাজার বার যাইবো, জোরে এখন ঠিক না? যাইতো না? যাইবো গা, ডিঙ্গায় যাইবো গা। আল্লাহর রাসূল বলেন, যেই মহিলা স্বামীর আনুগত্য করে না, স্বামীর আদেশ মানে না, এটা দিনদার না, এটা বদকার মহিলা। এটার নামাজ পড়লেও বদকার, এটা রোজা রাখলেও বদকার, আর নামাজ রোজা দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। 3 নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ নবী বলেন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা। নেককার মহিলার 3 নাম্বার গুণ হলো, আল্লাহর রাসূল বলেন, নেককার মহিলা নিজের সতীত্ব সম্পর্কে, নিজের ইজ্জত আবরুকে হেফাজত করে। জোরে বলেন ঠিক কিনা? নিজের ইজ্জত আবরু সব চাইতে বড় দামি। একজন নারী
নারীর সতীত্বের চাইতে বড় দামি আর কোনো জিনিস নাই, জোরে কোন ঠিক কিনা? এই সতীত্বকে হেফাজত করার জন্য যুগে যুগে অসংখ্য নারীরা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, তারপরেও নিজের সতীত্বের মধ্যে কলঙ্কের দাগ লাগতে দেয় না। আর বর্তমান সমাজের মেয়েরা সতীত্ব তো দূরের কথা, সতীত্বকে পরকিয়া যুবকের কাছে বিলা দেয়। রাস্তাঘাটে ওই যে নাগরিয়াকান্দি ব্রিজের সামনে গিয়া, পার্কের মধ্যে গিয়া, নদীর মধ্যে গিয়া, বিভিন্ন স্পটের মধ্যে গিয়া হাতের মধ্যে ধরে, এমনকি বিয়ের আগে সব কিছু নষ্ট হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত নারীরা চরিত্রহীন, এরা নারী জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এদের চাইতে বড় নিকৃষ্ট আর কোন নারী হতে পারে না। এদের প্রতি আল্লাহর অভিশাপ, এদের প্রতি আল্লাহর রাসূলের অভিশাপ, এই নারীদের প্রতি ফেরেশতাদের অভিশাপ, জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নেককার নারী প্রয়োজন হলে জীবন পর্যন্ত বিসর্জন করে দেয়, সন্তান পর্যন্ত বিসর্জন করে দেয়, তারপরেও মহিলা তার সতীত্বের মধ্যে কলঙ্কের দাগ লাগতে দেয় না। উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইরাকের প্রসিদ্ধ বাগদাদ শহর, এই বাগদাদ শহরের মধ্যে একজন কসাই ছিলেন। কসাই গরু জবাই করে, গোশত বিক্রি করে, এদেরকে কি বলা হয় বলেন? কসাই। এই কসাই লোকটার একটা নিয়ম ছিল, প্রতিদিন গরু জবাই করত ফজরের আজানের আগে। ফজরের আজানের আগে কসাই বাজারের দোকানের সামনে গরু জবাই করে অন্ধকার থাকা অবস্থায় বাড়িতে চলে আসতো। সূর্য উঠার পরে কসাই বাজারে যাইয়া তারপরে গরু চুলাইয়া গোশত বিক্রি শুরু করতো। এটা ছিল তার প্রতিদিনের রুটিন এবং নিয়ম। ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন কসাই লোকটা ফজরের আজানের আগে একটা গরু জবাই করে, এবার রক্ত মাখা জামা কাপড় নিয়ে কসাই বাড়ির দিকে রওনা হয়। আজানে কোনো হয় নাই। অল্প কিছু দূর যাওয়ার পরেই তিন রাস্তার মাথার মধ্যে কসাই গেছে। এমন সময় কসাই শুনতে পায় একটা করুণ কান্নার আওয়াজ, গংরানির আওয়াজ শুনতে পায়। কসাই লোকটা চিন্তা করলেন কোত্থেকে এই কান্নার আওয়াজ আসে। কসাই সামনে একটু অগ্রসর হলেন। এমন সময় একটা মানুষের বডির মধ্যে তিনি হুচুটকে পড়ে যান। নিচের দিকে তাকায় দেখেন কে বা কারা একটা মানুষকে হত্যা করার উদ্দেশ্যে ওই মানুষটাকে বারবার আঘাত করছে। বারবার কি করছে? ছুরি দিয়ে আঘাত করছে। এমনকি ছুরি বিন্দানু অবস্থায়, শরীরের মধ্যে বিন্দানু অবস্থায় ঘাতকরা পালায়া গেছে। এবার লোকটা দেখলেন তার শরীর থেকে রক্ত ঝরতেছে। এবার কসাই লোকটা ওই আহত লোকটাকে উঠানোর চেষ্টা করলেন, টান দিয়া ছুরিটা বের করলেন আর তাকে একটা নিরাপদ জায়গার মধ্যে নেওয়ার চেষ্টা করলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর কি মর্জি, আল্লাহর কি কুদরত। লোকটাকে হাতে নিয়া একটু নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মুহূর্তের মধ্যে লোকটা মারা যায়। লোকটা কি হয় বলেন? আমার প্রতি আপনার খেয়াল আছে? হুজুর তো চলে আসছে, আমি শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকটা যখন মারা যায় মুহূর্তের মধ্যে আজান হয়ে গেছে। চতুর্দিক থেকে মুসল্লিরা বের হয়ে গেছে নামাজ পড়ার জন্য, নামাজে যাবে মসজিদের দিকে। আয়েশা দেখে কসাইয়ের হাতের মধ্যে ছুরি, ওই যে লোকটার গায়ে ছুরি ছিল টান দিয়ে বের করছে। ছুরিটা তার হাতে, জামা কাপড়ের মধ্যে রক্তাক্ত অবস্থায়। সমস্ত মানুষ তাকে চতুর্দিক থেকে ঘেরাও করছে আর সবাই বলতেছে তুমি এই লোকটারে খুন করছ, তুই লোকটারে। লোকটা অনেকবার বোঝানোর চেষ্টা করলেন, ভাই আমি তারা খুন করি নাই, কে শুনে কার কথা। তারা এই লোকটাকে ধরে আদালতের মধ্যে নিয়ে গেলেন, মামলা হলো। বিচারক রায় দিলেন এই লোকটার ফাঁসি হবে, কসাইয়ের ফাঁসি হবে। এবার কসাই লোকটা কান্না জড়িত কণ্ঠে বলে, বিচারক ভাই, ও ভাই সব, আমি এই লোকটাকে হত্যা করি না, আল্লাহর নামের কসম করে বলি। তবে আজ থেকে 20 বছর পূর্বে আমি একজন সতী সাধুবী নারীকে হত্যা করেছিলাম। সেই নারীর কেসাস হিসাবে আজকে আমার হত্যার ব্যবস্থা হয়েছে। লোকেরা জানতে চাইলেন ঘটনা কি। কসাই লোকটা বলতে শুরু করলেন, ঘটনা হলো আজ থেকে 20 বছর পূর্বে আমি তখন নৌকা চালাইতাম, নদীর মধ্যে নৌকা চালায়া মানুষ পারাপার করতাম, খেয়া ঘাটের মাঝি ছিলাম। একদিন নদীর ঘাটের মধ্যে বসা এমন সময় একজন ধনাট্যশালী ব্যক্তির সুন্দরী একটা মেয়ে আসছে তার মারে নিয়া।
আমি তার মা এবং মেয়েটারে উঠাইলাম, নদী পার করে দিলাম, কোনো পয়সা নেই নাই। এরপরে আবার কিছুদিন পরে আসছে, আমি তাদেরকে নদী পারাপার করতাম, পয়সা নিতাম না। এক পর্যায়ে মেয়েটার প্রতি আমার দুর্বলতা চলে আসে, আমি মেয়েটাকে ভালোবাসতে শুরু করি, মনে হয় মেয়েটা আমাকে ভালোবাসে। এক পর্যায়ে আমি তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। মেয়েটার বাবা যেহেতু ধনাঢ্যশালী ব্যক্তি, আমি গরিব মানুষ, নৌকা চালাই, আমার বিয়ের প্রস্তাবটা রাজি হয় নাই, বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই, বিয়া দেয় নাই আমার কাছে। তারপরে অনেক দিন চলে যায়, আর কোনো খোঁজ খবর নাই, তার সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না। কিন্তু আমার মনের মধ্যে তার প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত ছিল। বেশ কয়েক বছর পরে একদিন আমি তখনও নৌকা চালাই, নৌকার ঘাটের মধ্যে বসা, এমন সময় দেখি একজন মহিলা ছোট্ট একটা শিশু বাচ্চা কুলে নিয়া পর্দা আবৃত অবস্থায় নদীর ঘাটের মধ্যে আসছে, আর বলতেছে, ভাই আমাকে একটু পার কইরা দেন। আমি তখন এই মহিলা এবং তার বাচ্চাকে নৌকা পার করে দেওয়ার জন্য যখন রওনা হই, নদীর মাঝখানে যাওয়ার পরে আমি হঠাৎ করে মহিলার দিকে তাকাই, তাকায় দেখি এই মহিলা তো অন্য কোনো মহিলা না, এটা তো আমার সাবেক প্রেমিকা। বলেন কি এটা সাবেক প্রেমিকা? সাবেক প্রেমিকাকে যখন দেখলাম, আমাদের প্রেমের স্মৃতিগুলো মনে হয়ে যায়। আমি তাকে আমাদের স্মৃতিগুলো স্মরণ করাইতে লাগলাম। মেয়েটার শালীনতার সাথে আমার উত্তর দিচ্ছে, শয়তান আমার গাড়ির মধ্যে সোয়ার হয়ে গেছে। আমি কুমতলব নিয়া মহিলার দিকে হাত বাড়াইলাম। মহিলা ডাক দেয়া কয়, ভাই আমাকে ধরবা না, আমাকে ছইবা না, আমার কোলের মধ্যে যে বাচ্চাটা দেখতেছো এটা হলো আমার সন্তান, আমার বিয়ে হয়ে গেছে। আল্লাহর দোহাই দিয়ে বলি তুমি আমাকে আমার গায়ের মধ্যে স্পর্শ করবা না। কসাই ডাক দেয়া বলে, মহিলা যখন এই কথা বলছে আমার প্রচন্ড রাগ উঠে গেছে, গুসা উঠে গেছে। আমি জোর করতে লাগলাম, মেয়েটা তার সর্বশক্তি দিয়া বাঁচার জন্য চেষ্টা করতেছি, কোনোভাবেই মেয়েটা আমার প্রস্তাবে রাজি হয় না। শেষ পর্যন্ত মেয়েটারে বললাম, এই মহিলা তুই যদি আমার মনের কামনা বাসনা পূর্ণ না করস, তাহলে অবশ্যই তোর সন্তানকে আমি ওই পানির মধ্যে ফেলে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখছে মহিলার সঙ্গে যখন সে জোরাজুরি করে, ছোট্ট বাচ্চা কান্না শুরু করে দেয়। কসাই বলে, বাচ্চার কান্নার আওয়াজ শোনার পরে আমার রাগ প্রচন্ড বেড়ে যায়। আমি মহিলার কুল থেকে তার বাচ্চাটাকে টেনে নিলাম, আর বললাম, মহিলা তুই যদি আমার প্রস্তাবে রাজি না হস, তাহলে তোর বাচ্চাকে এই মুহূর্তে এই পানির মধ্যে চুবায়া মারব। মহিলা ডাক দেয়া কয়, ভাই আল্লাহর দোহাই দেয়া বলি এমন করিস না। শেষ পর্যন্ত কসাই লোকটা বাচ্চাটাকে পানির মধ্যে চুবায়া দিলেন, মাথাটাকে ডুবায়া দিলেন। মহিলা দুইটা হাত চোখের মধ্যে দিয়া মুখটা বন্ধ করলেন, আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ আমার মতন একজন অবলা নারী আমার চোখের সামনে আমার সন্তানকে হত্যা করতেছে। ও মালিক, তুমি দেখতেছো আমার কোনো শক্তি নাই তার হাত থেকে বাঁচাইবার। শেষ পর্যন্ত কসাই লোকটা তার বাচ্চাটাকে পানির মধ্যে মাথা চুবায়া ধরছে। মুহূর্তের মধ্যে হাত পা লড়াইতে লড়াইতে নিস্তব্ধ হয়ে গেছে, বাচ্চাটা মারা গেছে। কসাই লোকটা আক্রোশ নিয়া, প্রচন্ড আক্রোশ নিয়া ছেলেটাকে পানির মধ্যে ছুঁড়ে মারলেন। এরপর আবার মহিলার সঙ্গে জোরাজুরি করতে শুরু করলেন। মহিলা সর্বশক্তি দিয়া তার হাত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু তারপরেও তার সতীত্বের মধ্যে কলঙ্কের দাগ লাগতে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ পর্যন্ত যখন দেয় না, কসাই লোকটা মহিলার মাথার চুলের মধ্যে ধরলেন, দইরা বললেন, এই মহিলা এখন তুই যদি আমার প্রস্তাবে রাজি না হস, তোর সন্তানের যে পরিণতি হয়েছে এটা তোর হইব, তোরে আমি এখন পানির মধ্যে চুবাইব। মহিলা কোনোভাবেই রাজি হয় না। শেষ পর্যন্ত কসাই লোকটা ওই মহিলার মাথার চুলের মধ্যে ধরে পানির মধ্যে চুবাইলেন। একবার নিচে না একবার উঠায়, একবার নিচে না একবার উঠায়। কসায়ের যখন ক্লান্তি এসে যায়, শেষ পর্যন্ত পানির মধ্যে চুবাইয়া ধরে রাখলেন। মহিলা এক পর্যায়ে হাত পা লড়াইতে লড়াইতে মহিলাও নিস্তব্ধ হয়ে যায়, মারা যায়। এই কসাই লোকটা মা এবং সন্তানের লাশ সাগর নদীর মধ্যে ফেলে দিলেন। নিরাপদে তিনি চলে গেলেন, কেউ দেখছেন না। কিন্তু বলেন তো, মহান আল্লাহ তাআলা দেখছে কিনা? আল্লাহ তাআলা দেখছে কিনা? কসাই লোকটা ডাক দেয়া বলে, বিচারক ভাই, আজ থেকে 20
বছর পূর্বে আমি একজন সতী সাধবী নারীকে এবং তার সন্তানকে আমি হত্যা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ হিসাবে আমি হত্যা না করা সত্ত্বেও কিসাস হিসাবে আমার ফাঁসির হুকুম হয়েছে। জোরে বলেন ঠিক কি না? এজন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ওয়ালা তুখালিফু ফি নাফসিহা, যেই সমস্ত নারীরা নিজের সতীত্বকে হেফাজত করে নারীদের ইতিহাস আল্লাহ স্মরণ করে ইতিহাসের মধ্যে রেখে দিছে, শেষ শব্দটা বলেই শেষ করে দেয় ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু। নেককার নারীর 4 নাম্বার গুণ হলো, নেককার নারী তার স্বামীর যেই ধন সম্পদ আছে সবগুলো আমানত। জোরে বলেন ঠিক কিনা? স্বামীর যেই সম্পদ এগুলো হলো স্ত্রীর কাছে আমানত। স্বামী বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, এগুলি ইচ্ছা মতো স্ত্রী খরচ করতে পারবে না মন মতো, স্বামীর অনুমতি ছাড়া। হাদিসের মধ্যে এসেছে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ বাবার বাড়ির দেওয়া, মাকে দেওয়া, বাবাকে দেওয়া, খালাকে দেওয়া, বলে ভাইগনাকে দেওয়া তো দূরের কথা, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ ফকির মিসকিনকে দেওয়া জায়েজ নাই। দিতে পারবে নিজের সম্পদ থেকে, মহিলার সম্পদ থেকে। আল্লাহর রাসূল বলেন যেই মহিলা স্বামীর সম্পদের আমানত রক্ষা করে, আল্লাহর রাসূল বলেন এই ৬০টা গুণ যেই মহিলার মধ্যে থাকে এই মহিলাই হলো নেককার মহিলা। জোরে বলেন ঠিক কি না? এই মহিলা হলো জান্নাতি মহিলা। শেষ করে দিচ্ছে আলোচনা। আমাদের সমাজের মধ্যে অনেক মহিলারা আছে, অনেক বয়স হয়ে গেছে, এখনো পর্দা পুশিতা করে না। করে না। একটা লোকে একটা গজল বানাইছে, গজলটা বলে শেষ করে দিই। কি বলেন? ৬০ বছরা বইরা নানি লিপস্টিক লাগা, আছে না এরকম? শর্ট কামিজ পরিয়া মহিলা রাস্তা দিয়া যায়, কত বুড়া দেই কাতারে করে হাই রে হাই। জোরে বলেন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? ৬০ বছরা বইরা নানির লিপস্টিক লাগায়, কত নানা দেই কাতারে করে হাই রে হাই। এই ধরনের মহিলা যারা এখনো ভালো হয় নাই, আল্লাহর কসম করে বলি মা, সময় চলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। আপনি যদি এখনো ভালো না হন, পর্দা পশিদা মতো না চলেন, আর কবে চলবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।